হ্যালো এভরিওয়ান, আসসালামু আমি আলাইকুম। আজকে এমন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো যা আমি কখনো আগে খাইনি। আজকেই ফার্স্ট রান্না করব। তো দেখতেই পাচ্ছ একটা কচু নিয়েছি। এই কচুগুলো এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব। তারপর কি করব সেটা তোমরা দেখলেও অবাক হবে, কারণ আমিও অবাক হয়েছিলাম। এই কচুগুলো নাকি কেটে তারপর মাটিতে এভাবে রেখে দিলে কচুর রসগুলো নাকি মাটি টেনে নেয়, আর তারপরে খাওয়ার পরে নাকি গলায় ধরে না। এজন্য এই যে দেখতে পাচ্ছ আমিও এরকম ভাবে করে নিয়েছি। আর আমি আজকে চলে এসেছি চুলায়। আমি আজকে চুলায় রান্না বসাবো। বিশেষ করে গরুর মাংসগুলো মাটির চুলায় রান্না করলে বেশি স্বাদ হয়। যে কচুগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। তারপরে এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, আদা বাটা আর হলো জিরা বাটা। পেঁয়াজগুলো এগুলো সবগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো হালকা দিতে হবে। এগুলো দেওয়া শেষ, এখন আমি এগুলো মিশিয়ে নেব আবারও। গরুর মাংসগুলো এখন দিয়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কখনো আর এভাবে রান্না করে খাইনি কচু দিয়ে গরুর গোশত, আজকেই ফার্স্ট খাবো। তো আগে থেকেই ভাবতেছি খেতে না জানি কেমন হয়, আশা করি খুব ভালো লাগবে। 20 মিনিটের জন্য জাল করে নেব। এই তো আমার কষানো শেষ হয়েছে। এখন আগে থেকে রাখা কচুগুলো এক এক করে দিয়ে দিয়েছি। সব কাজও আমার সাথে থাকবেই। এই যে দেখতে পাচ্ছ এখন তেজপাতা, এলাচ, লংগুলো আমি এখন দিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য জাল করে নেব। এখন দিব তেঁতুল। এই তরকারিতে নাকি তেঁতুল দিতে হয়, তো আমি কতখানি তেঁতুল দিয়ে দিয়েছি। তারপর আবার অনেকক্ষণ জাল করতে হবে। ফাইনালি আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা?